হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন, শ্লোক নম্বর 4 থেকে আমি পাঠ করে শোনাবো। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর সবার মধ্যে এটি শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। তাহলে শুরু করছি। শ্লোক নম্বর 4, ঋষিদের প্রশ্ন। ওং নমো ভগবতে বাসুদেবায়। নৈমিষে অনিমেষ ক্ষেত্র ঋষয় শৌনকাদায় সত্রং স্বর্গায় লোকায় সহস্র সম আসত। অনুবাদ: এই সময় শৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণুতীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তাৎপর্য: পরবর্তী 3টি শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ভূমিকা স্বরূপ। এখন এই মহান শাস্ত্রগ্রন্থের মূল বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। শ্রীল সুখদেব গোস্বামী প্রথম শ্রীমদ্ ভাগবত শোনান, তারপর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি হয় নৈমিষারণ্যে। বায়বীয় তন্ত্রে উল্লেখ হয়েছে যে এই ব্রহ্মাণ্ডের কারিগর ব্রহ্মা একটি বিশাল চাকার কথা চিন্তা করছিলেন, যা এই ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টন করে থাকবে। সেই বিশাল চক্রের কেন্দ্রটি নৈমিষারণ্য নামক একটি বিশেষ স্থানে রয়েছে। তেমনি বরাহ পুরাণেও নৈমিষারণ্য উল্লেখ করা হয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে এই স্থানে যজ্ঞ অনুষ্ঠান করার ফলে আসুরিক মনোভাবাপন্ন মানুষদের শক্তি নষ্ট হয়ে যায়। ব্রাহ্মণেরা এই ধরনের যজ্ঞ অনুষ্ঠানের জন্য নৈমিষারণ্যকে পছন্দ করেন। ভগবান শ্রী বিষ্ণুর ভক্তেরা তার প্রীতি সাধনের জন্য নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করেন। ভগবানের ভক্ত নিরন্তর ভগবানের সেবা করতে চান, কিন্তু যারা অত্যন্ত অধঃপতিত তারা জড়জাগতিক সুখভোগের প্রতি আসক্ত। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি সাধন ব্যতীত জড়জাগতিক স্তরে যে কাজই করা হোক না কেন তার ফলে অনুষ্ঠানকারীর বন্ধনই কেবল বৃদ্ধি পায়। তাই নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত কর্মই যেন ভগবান শ্রী বিষ্ণু এবং তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্যই সাধিত হয়। তার ফলে সকলের শান্তি এবং সমৃদ্ধি লাভ হবে। মহান ঋষিরা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনের জন্য উৎকণ্ঠিত থাকেন এবং শৌনক আদি ঋষিরা এই নৈমিষারণ্যে সমবেত হয়েছিলেন এক মহান এবং দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করার জন্য। আত্মবিস্মৃত মানুষেরা শান্তি এবং সমৃদ্ধি লাভের যথার্থ পন্থা সম্বন্ধে অবগত নয়, কিন্তু ঋষিরা সেই পন্থাটি সম্বন্ধে অত্যন্ত সুষ্ঠুভাবে অবগত এবং তাই সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তারা সর্বদাই সেই সমস্ত কর্ম করতে উৎকণ্ঠিত থাকেন, যার ফলে জগতে শান্তি স্থাপিত হয়। তারা সমস্ত জীবের যথার্থ সুহৃদয় এবং তাদের ব্যক্তিগত অনেক অসুবিধা হলেও তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের সেবায় এবং জনসাধারণের মঙ্গল সাধনে যুক্ত থাকেন। শ্রীবিষ্ণু হচ্ছেন একটি বিশাল বৃক্ষের মতো এবং অন্য সকলে স্বর্গের দেবতা, মানুষ, সিদ্ধ, চারণ, বিদ্যাধর এবং অন্যান্য সমস্ত জীবেরা হচ্ছে সেই বৃক্ষটিরই শাখা পোশাখা এবং পত্রস্বরূপ। এই বৃক্ষটির মূলে জল সিঞ্চন করা হলে বৃক্ষটির বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলি আপনা থেকেই পুষ্টি সাধন হয়, কিন্তু যে সমস্ত শাখা প্রশাখা এবং পত্রমূল গাছটি থেকে বিচ্যুত তারাই কেবল অতৃপ্ত থাকে। যে সমস্ত শাখা প্রশাখা এবং পত্রমূল বৃক্ষটি থেকে বিচ্যুত তাদের যতই জল সিঞ্চন করা হোক না কেন তবুও তারা ধীরে ধীরে শুকিয়ে যায়। তেমনি মনুষ্য সমাজ যখন বিচ্যুত শাখা প্রশাখা এবং পত্রের মতো পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাদের আর কোনোভাবেই পুষ্টি সাধন করা যায় না, এবং যারা সেই চেষ্টা করে তারা কেবল তাদের শক্তিরই অপচয় করে। আধুনিক জড়বাদী সমাজ পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, তাই সেই সমাজের নাস্তিক নেতাদের সমস্ত পরিকল্পনার প্রতি পদক্ষেপে ব্যর্থ হচ্ছে, তবুও তাদের জ্ঞান হচ্ছে না।
এই যুগে অজ্ঞানের অন্ধকার থেকে জেগে ওঠার পন্থা হচ্ছে সঙ্গবদ্ধভাবে পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন করা। সেই পন্থা এবং তার উপায় শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে প্রদান করে গেছেন এবং বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে যথার্থ শান্তি এবং সমৃদ্ধি লাভ করার জন্য তার সেই শিক্ষা গ্রহণ করা। শ্রীমদ্ ভাগবত সেই উদ্দেশ্যই প্রকাশিত হয়েছে এবং তা আরও বিশদভাবে পরবর্তী অধ্যায়ে বিশ্লেষণ করা হবে। আজ এই পর্যন্তই। পরের দিন আবার পরের পাঠ করে শোনাবো। শ্রী রাধে রাধে।